হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ক্লাস 12-এর এডুকেশন বিষয়ের থার্ড সেমিস্টারের এডুকেশন বিষয়ের সপ্তম অধ্যায়ের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই অধ্যায় থেকে তোমরা এই প্রশ্ন উত্তরগুলো যদি করে যাও তাহলে তোমরা এই অধ্যায় থেকে আশা করব যে প্রশ্ন আসবে না কেন তোমরা কমন পেয়ে যাবে। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের সবাইকে বলবো, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর যদি ভিডিওটি ভালো লাগে তো তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই ভিডিওটি শেয়ার করো। এছাড়া আরও একটি কথা বলি, আমরা আমাদের এই চ্যানেলে ক্লাস 12-এর এডুকেশন বিষয়ের লাইভ মক টেস্ট আমরা নিচ্ছি। তো তোমরা যারা লাইভ থাকতে পারছো না, পরবর্তীতে আমাদের প্লেলিস্টের ক্লাস 12-এর প্লেলিস্টে গিয়ে তোমরা সেখান থেকে সেই লাইভ মক টেস্টগুলো তোমরা দেখতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা ভিডিওটা শুরু করি এবং এই অধ্যায় থেকে যে বাছাই করা প্রশ্নগুলো এনেছি সেগুলো এক এক করে আলোচনা করি। আর তোমরা দেখো বা যদি মনে করো লিখে নেবে তো অবশ্যই লিখে নাও। প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কী? ভিন্নতরভাবে সক্ষম শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা প্রদানের লক্ষ্যে শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনার শিক্ষাকেই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলা হয়। অর্থাৎ সকল শিক্ষার্থীকে একসঙ্গে এক ছত্রছায়ায় শিক্ষা দেওয়াই হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার জনক কাকে বলা হয়? ইতালির চিকিৎসক ও শিক্ষাবিদ মাদাম মারিয়া মন্তেশ্বরীকে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলা হয়। এখানে শুধু মারিয়া মন্তেশ্বরী আছে, এনার সম্পূর্ণ নাম মাদাম মারিয়া মন্তেশ্বরী। নেক্সট প্রশ্ন, সালামানকা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? উত্তর, 1994 সালে অনুষ্ঠিত হয়েছিল। এটি ইউনেস্কো দ্বারা আয়োজিত হয়েছিল। তাহলে এর মধ্যে কিন্তু দুটো প্রশ্ন আছে, যে সালামানকা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়? 1994 সাল। আর যদি বলে এটি কার দ্বারা আয়োজিত হয়, তাহলে ইউনেস্কো দ্বারা আয়োজিত হয়। ইউনেস্কোর সম্পূর্ণ নাম তোমরা অবশ্যই ভালো করে পড়ে রাখবে, সেটাও আসতে পারে। নেক্সট প্রশ্ন, অন্তর্ভুক্তিকরণ শব্দটির অর্থ কী? তাহলে অন্তর্ভুক্তিকরণ শব্দের অর্থ সব জনগণকে একত্রে নিয়ে কাজ করা, এর ফলে সকলের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা গড়ে ওঠে। নেক্সট প্রশ্ন, ইউনেস্কো এর মতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কী? উত্তর, শিক্ষার্থীদের বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়া, শিক্ষায় বর্জন হ্রাস করে সকলের অংশগ্রহণের বৃদ্ধি করার প্রক্রিয়া। নেক্সট প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল নীতি কী? তো এখানে দেখো দুটি নীতি এনেছি আমরা, ব্যক্তিকেন্দ্রিকতার নীতি আর স্বাধীনতার নীতি। তো এছাড়া আরও অনেক নীতি আছে, সেগুলো তোমরা পড়ে রাখবে। নেক্সট প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা কয় প্রকার ও কী কী? উত্তর, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা দুই প্রকার বা দুই ভাগে ভাগ করা যায়, যথা নিয়মিত বা আংশিক অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আর সম্পূর্ণ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। নেক্সট প্রশ্ন, আইইডিসি এর সম্পূর্ণ নাম? ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন। নেক্সট, পিআইইডি প্রকল্পটি কত খ্রিস্টাব্দে প্রথম চালু হয়? 1987 খ্রিস্টাব্দে। নেক্সট, পিআইইডি প্রকল্পটি প্রাথমিকভাবে দেশের কয়টি ব্লকে চালু হয়েছিল? 10টি ব্লকে চালু হয়েছিল। নেক্সট প্রশ্ন, ডিপিইপি কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? দেখো এখানে ফুল ফর্মটা করে দেওয়া আছে, ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। তাহলে ডিপিইপি সম্পূর্ণ নাম বললে ডিস্ট্রিক্ট প্রাইমারি এডুকেশন প্রোগ্রাম। আর কত খ্রিস্টাব্দে গৃহীত হয় বললে উত্তর হবে 1995 খ্রিস্টাব্দে। নেক্সট, জনশালা প্রকল্পটি কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? 1998 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, ইউনিসেফ কত খ্রিস্টাব্দের কত তারিখে গঠিত হয়? 1946 খ্রিস্টাব্দের 11ই ডিসেম্বর গঠিত হয়। ইউনিসেফ এর প্রধান কার্যালয় বা সদর দপ্তরটি কোথায় অবস্থিত? আমেরিকা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। নেক্সট প্রশ্ন, সর্বশিক্ষা অভিযান বা এসএসএ প্রকল্পটি কত খ্রিস্টাব্দে গৃহীত হয়? 2001 খ্রিস্টাব্দে গৃহীত হয়। আর যদি বলে কার্যকর কবে হয়, তাহলে উত্তর হবে 2002 খ্রিস্টাব্দে। আবার এটা দিয়েও প্রশ্ন আসে, এসএসএ এর সম্পূর্ণ নাম কি? তাহলে সর্বশিক্ষা অভিযান। দুটো তিনটে প্রশ্ন এর মধ্যেই শুধু আছে। কবে গৃহীত হয় বললে 2001
আর কবে কার্যকর হয় বললে 2002। নেক্সট প্রশ্ন, কোন কমিশন প্রতিবন্ধীদের শিক্ষাকে সাধারণ শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত করার সুপারিশ করেছিলেন? উত্তর, কোঠারি কমিশন। নেক্সট প্রশ্ন, কোন শিক্ষানীতিতে অসামান্য দূরীকরণ এবং প্রতিবন্ধী শিশুদের সাধারণ শিশুদের সঙ্গে একই বিদ্যালয়ে শিক্ষাদানের উপর জোর দেওয়া হয়েছে? কোন শিক্ষানীতিতে? তাহলে উত্তর হবে জাতীয় শিক্ষানীতি 1986-তে। নেক্সট, দ্য মেন্টাল হেলথ অ্যাক্ট কত সালে পাশ হয়? উত্তর, 1987 সালে। নেক্সট প্রশ্ন, RCI অ্যাক্ট কত সালে পাশ হয়? 1992 সালে। নেক্সট, PWD অ্যাক্ট কত সালে পাশ হয়েছিল? 1995 সালে। আবার PWD এর সম্পূর্ণ নামও যদি আসে, এটা হবে দ্য পারসন উইথ ডিসএবিলিটিস অ্যাক্ট। নেক্সট প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের পরোক্ষ বা অনিয়ন্ত্রিত সংস্থা কোনগুলি? পরিবার, গণমাধ্যম, ইলেকট্রনিক মাধ্যম, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ইত্যাদি। নেক্সট প্রশ্ন, গণমাধ্যম শিক্ষার কীরূপ মাধ্যম হিসেবে কাজ করে? তাহলে পরোক্ষ বা অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসেবে কাজ করে। নেক্সট প্রশ্ন, বিশেষ শিক্ষাবিদদের মতে সম্পদ কক্ষ বা রিসোর্স রুম কাদের জন্য সহায়ক? তাহলে উত্তর হবে বিশেষ চাহিদা সম্পন্ন বা প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য। নেক্সট প্রশ্ন, গণমাধ্যমের কোন ভিজুয়াল দৃশ্য শ্রাব্য অর্থাৎ দেখাও যায় শোনাও যায় মাধ্যমটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? উত্তর হবে দূরদর্শন, টেলিভিশন। নেক্সট প্রশ্ন, SSA এর সম্পূর্ণ নাম কি? উত্তর হবে সর্বশিক্ষা অভিযান। নেক্সট প্রশ্ন, ভারতের প্রতিবন্ধী দিবস কবে পালিত হয়? ভারতে প্রতি বছর 3 ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস দিনটি ভারতের প্রতিবন্ধী দিবস দিন হিসাবে পালিত হয়। নেক্সট প্রশ্ন, DLTB এর সম্পূর্ণ নাম কি? ডিভাইন লাইট ট্রাস্ট ফর দ্য ব্লাইন্ড। নেক্সট প্রশ্ন, কত খ্রিস্টাব্দ থেকে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হয়? 1992 খ্রিস্টাব্দ থেকে। এছাড়া নেক্সট প্রশ্ন, অন্তর্ভুক্তমূলক শিক্ষার গুরুত্ব কি? অন্তর্ভুক্তমূলক শিক্ষার গুরুত্ব থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন আসতে পারে বা বিবৃতি সম্পর্কের প্রশ্ন দিতে পারে। তো অনেকগুলো গুরুত্ব এখানে দিয়ে রেখেছি, এগুলো একটু তোমরা দেখে নেবে বা বই থেকে ভালো করে পড়ে নেবে। আর সর্বশেষ প্রশ্ন হিসাবে রাখা হয়েছে অন্তর্ভুক্তমূলক শিক্ষার বাধাগুলো কী কী বা এই শিক্ষা ব্যবস্থার ত্রুটি কী আছে। এখানে অনেক পয়েন্ট রেখেছি, এই পয়েন্টগুলো দেখে নেবে বা তোমার বইতে যেগুলো আছে সেগুলো ভালো করে পড়ে নেবে। তাহলে অন্তর্ভুক্তমূলক শিক্ষা কী, গুরুত্ব, বাধা, ত্রুটি এগুলোও ভালো করে আমাদের পড়তে হবে। এছাড়া যে 27-28টি প্রশ্ন এখানে আমি তোমাদের জন্য রেখেছি ভিডিওটিতে, তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা বিভিন্ন প্র্যাকটিস সেট ফলো করলে দেখবে প্রত্যেকটা প্র্যাকটিস সেটে এই যে প্রশ্নগুলো আমি দিয়েছি এখানে, এই প্রশ্নগুলোর মধ্যে থেকে অনেক প্রশ্নই বারবার রিপিট হচ্ছে। তো বলবো তোমরা এই প্রশ্নগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবে। তো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে তোমরা অনায়াসেই কমন পেয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি শেয়ার করো। আর ভিডিওতে সপ্তাহে যে অনলাইন মক টেস্টগুলো আমাদের চলছে, তো চেষ্টা করো তোমরা যারা এই ভিডিওটি দেখছো তাদেরকে বলবো অনলাইন মক টেস্টে অবশ্যই অংশগ্রহণ করার জন্য। সেখানেও তোমরা প্রত্যেকটা মক টেস্টে 40টা করে প্রশ্ন, এবং যারা লাইভে থেকে মক টেস্ট দেবে তাদেরকে সেই প্রশ্নগুলো হার্ড কপিও দিয়ে দেওয়া হয়। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পুরো সম্পূর্ণ দেখার জন্য। চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।